অল সুপার ডুপারে সবাইকে শুভেচ্ছা। নীলা আলমগীর এবং হিমি বছরের শেষটাও তারা এমন সুন্দরভাবে করলেন যে কারণে দর্শকদের মন জয় করলেন। যেমন নীলা আলমগীর এবং হিমি একটি নাটক করেছেন বছর শেষে এসে, সেটি হচ্ছে শান্তি নাই। শান্তি নাই নাটকটিতে তারা এত দুর্দান্ত পারফরমেন্স করেছেন দুজনেই, যেখানে অনেক হাসির কিছু দৃশ্য আছে, হাসির মানে পুরো নাটকটা আসলে দম ফাটানো হাসির। তো নীলা আলমগীর এই যে হিমিকে নিয়ে এত কাজ করছেন, এবং কখনো কখনো তো আমরা রিউমারও শুনি যে তার সাথে হিমির হয়তো কিছু একটা আছে। তো নীলা আলমগীর কাছে জানতে চাওয়া হয় যে কেন আপনি হিমিকে নিয়েই কাজ করছেন এবং হিমিকে নিয়ে কাজ করার উদ্দেশ্য, এবং বছর শেষটা পর্যন্ত তিনি হিমিকে দিয়েই করলেন। তো তখন নীলা আলমগীর এটা বললেন যে আসলে আমরা নাটক করি দর্শকদের জন্য, এই পেশাটা বেছেই নেওয়া হয়েছে আমাদের কোনো পছন্দ নয়, বরং দর্শকরা যেটা দেখতে চায়, যেটা পছন্দ করে, তাদের যেটা ভালো লাগে সেটাই আমরা সবসময় করতে পছন্দ করি, কারণ তাদেরকে বিনোদন দেওয়া, তাদের ভালো লাগা দেওয়াটাই আসলে আমাদের উদ্দেশ্য, আমাদের কাজ। তো যার কারণে যেহেতু দর্শকরা আমাকে এবং হিমিকে খুব ভালোভাবে নেয় এবং খুবই পজিটিভ ভাবে নেয় আমাদেরকে, এবং আমাদের প্রত্যেকটা নাটক জুটি বেঁধে যে নাটকগুলোই করি সবগুলোই খুবই সুপার হিট হয়। তো এই কারণে আসলে হিমিকে নেয়া, এবং হিমিকে দর্শকদের কারণেই শুধু নেয়া। আর আরেকটা ব্যাপার হচ্ছে হিমির সাথে আমার কেমিস্ট্রিটাও এখন অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, যার কারণে দেখা যায় অনেক কিছু আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি ভালো হয়। একটা নাটক করতে গেলে আমরা সুন্দরভাবে দুজনকে বুঝি, তো যার কারণেও আমাদের আসলে ওই বন্ডিংগুলো হয়ে গেছে, যার জন্য আমরা আসলে একসাথে কাজ করছি। তো হিমিকে নিয়ে সর্বশেষ যে নাটকটি শান্তি নাই নাটকটি করেছে, এখানে দেখা যায় যে শান্তি হচ্ছে হিমি এবং নিলয়ের নাম হচ্ছে সবুজ। তো তারা দুজনে প্রেম করে, কিন্তু প্রেমের মধ্যে শান্তি নাই। এরপরে বিয়ে করতে চায় শান্তি পাওয়ার জন্য, তো বিয়ে করতে যে তাদের যে প্ল্যান হয় সেখানেও শান্তি পাওয়া যায় না। এরপরে বিয়ে করার পরও তাদের আসলে সংসারে কোনো শান্তি হয় না। মানে মোট কথা হলো তাদের আসলে কোথাও শান্তি নাই, এবং এক সময় আসলে নীলা আলমগীর অতিষ্ঠ হয়ে সে মানে সবাইকে ছেড়ে ছুড়ে নিরুদ্দেশ হয়ে যায়। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এ পর্যন্তই।